সকলে কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন সকলে। তো ব্লগটা শুরু করছি কিন্তু বিকাল থেকে। এখন বাজে হচ্ছে 5:30, আর এখন যাচ্ছি একটু ঘুরতে, ফ্যামিলি আউটিং। কারণ হচ্ছে বাচ্চারা আমার অনেক দিন ধরে বিরক্ত করছে যে ওরা একটু বাইরে ঘুরতে যাবে, এটার জন্য নিয়ে যাচ্ছি। তো যে ড্রেসগুলো কিনেছিলাম সেগুলোই পরেছি আজকে। এই যে একটা পরলাম। তো এই তো মেয়েরাও রেডি হয়ে গেছে, আমিও তো রেডি হয়েছি, এখন যাচ্ছি সবাই মিলে। এখন এই তো আমরা গাড়িতে সবাই আছি। রাজস্বী কোথায়? রাজস্বী দীর্ঘ সময় জার্নি করার পর আমরা গিয়ে পৌঁছালাম। এখন এই যে মেলার সামনেই আছি, আর টিকিট কাটতে হচ্ছে। 1 পার্সন হচ্ছে 20 টাকা করে। তো এই তো আমরা ভেতরে চলে এসেই কিন্তু শপিং করা শুরু করে দিয়েছি, স্টল ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। হ্যালো গাইস, ওরা ব্যস্ত, ওরা জিনিসপত্র দেখা নিয়ে ব্যস্ত। এবার আমি অর্জুনকে দেখিয়ে দিব। ইবিলিশ আর একটা কই? এই যে একটা ইবিলিশ এখানে, একটা ইবিলিশ এখানে। সরি। তো এখানে এই যে দেখেন আমার বাচ্চারা আছে, বাচ্চাদের তালে ওদের স্টল যেটা, ওরা ঘুরাই ফিরাই আমাকে সেটাতে নিয়ে যাচ্ছিল। আর ভিডিওগুলো কিন্তু আমার বোন করে দিচ্ছে। আর বাচ্চাদের জন্য আমি কি মোবাইল হাতে নিতে পারছি না। এই যে দেখেন এখান থেকে টুকটাক অনেক কিছুই নিয়েছে, কি ধরনের যে চুইংগাম নিয়েছে মানে নিজেও বুঝতে পারছি না। তো ওদেরকে নিয়ে দিলাম, এরপর আবার ঘোরাঘুরি স্টার্ট করলাম। মেলাতে যখন আসছি তখন তো একদম না কিনলেও সব কিছু ঘুরে ঘুরে দেখতে হবে। কে কে আমার মতো আছেন, না কিনলেও ঘুরে ঘুরে দেখবেন। তো যতটুকুই দরকার কিন্তু আমি ঠিক ততটুকুই কিনেছি। আর যেটা একটু আনকমন লেগেছে বা যেটা আমার দরকার আমি সেটাই কিনি, এর বাড়তি কিন্তু কিনি না। আর এরপর এখানে আমি 3 পিসগুলো দেখছিলাম, ওইখানে দামটা অনেক বেশি ছিল। কিছু কিছু মহিলারা বিক্রি করছে অনেকটাই দাম দিয়ে, বাট ওইগুলো অনলাইনে তেমন দাম না। তারপরেও একটু ঘুরে ঘুরে দেখার কি, একটু আইডিয়া করা, এটাই করছিলাম। আর যেহেতু মেলা বলে কথা, একটু ঘুরে ঘুরে তো দেখতে হবে, জানতে হবে। টপ ফ্লোরে এখানে অনেকগুলো খাবারের দোকান আছে, এই যে সবাই মিলে খাচ্ছে। তো আমরাও এখানে আছি, ছবি টবি তুলবো। আর নিচের ভিউটা আপনাদেরকে দেখাই, খুবই সুন্দর। এটা হচ্ছে উপর থেকে নিচে, খুবই সুন্দর লাগছে, মানে কি কি স্টল বসছে সব দেখা যায়। আর দেখেন এগুলা কি করে, সামান্য আইসক্রিম। স্প্রিঙ্কেল দিচ্ছে, এটুকুই দেখি। নিচে আনো, আমাকে দেখাচ্ছে না তো। এই দাঁড়া দাঁড়া, টান দে না। এটা কি? চকলেট ভ্যানিলাটা কিন্তু বেস্ট হয়, কারণ দুইটা ফ্লেভারই একটার সাথে টেস্ট করা যায়। আচ্ছা ওদেরকেও দেন, 2টা ভ্যানিলা দেন। চকোবার নাই এখানে। এগুলো নষ্ট হয়ে গেছে আঙ্কেল, এগুলো থেকে নষ্ট হয়ে গেছে। এই যে এগুলো দিলাম তো, এই যে আমি তো এখানে বসছি, আমরা এখন কিছু খাবো। এই তো আইসক্রিম। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এখানে বসছি কিছু খাবো। সন্ধ্যার দিকে যেহেতু আসছি, প্রচুর খিদা পেয়েছে। আর হচ্ছে
আমার বোন মেজোটা গেছে, ও ঝালমুড়ি আনবে আর আজকে ভেলপুরি খাবো। একদম ঠান্ডা হয়ে গেছে সব দিকে। বাইরে মানুষ অনেক কম। তো এরপর আমরা এই যে ভেলপুরি আর হচ্ছে ঝালমুড়ি খেলাম, কারণ হচ্ছে আমরা এখান থেকে কেএফসিতে যাব। এখানে আজকে কেএফসি খাবো সবাই মিলে। অনেক দিন ধরে বাচ্চারা বায়না করছে কেএফসি চিকেন ফ্রাইটা খাচ্ছে না, এটার জন্যই তো এখানে যাওয়া। আর এর আগে একটু গিয়েছিলাম হচ্ছে গ্রোসারিতে, একটু শপিং ছিল টুকটাক, আমার বোনও কিনবে, এটার জন্য এই যে মোটামুটি কিনে নিলাম যা যা দরকার। কিনে নেওয়ার পর এখানে পেমেন্ট করছি। আমি আর আমার বোন একসাথে নিয়েছিলাম অনেকগুলো জিনিস, তো এখন এখানে পেমেন্ট করা হচ্ছে। এরপর চলে যাব হচ্ছে সরাসরি কেএফসিতে। Hey guys. শেষ, টাটা বাই বাই। তো এই তো কেএফসিতে এসে বসলাম, আর এই যে এটার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো, এই বালতি চিকেন ফ্রাইড চিকেনগুলোর জন্য। আর বাচ্চারা আমার বাচ্চারা সবাই মিলে কিন্তু আমরা এটাই খুব পছন্দ করি। আর ওইখানে এতটাই যে মানে কি বলবো, মানুষের ভিড় ছিল আর এতটাই আওয়াজ ছিল, মানে মাথাটা পুরো ব্যথা করছিল। এটার জন্য এই যে যা খেলাম টুকটাক, এরপর ঘরে নিয়ে চলে আসছি। আসছি। আর আজকে যা যা নিলাম সব দেখাবো, কি কি করলাম শপিং। আর খাবারও অনেকটাই বেঁচে গিয়েছিল, নিয়ে আসছি। রাতে 3 বোন মিলে খেয়ে নিব, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। অ্যাকচুয়ালি এখানে খাওয়া যাচ্ছিল না, এতটাই মানে আওয়াজ বলার বাহিরে, তো এটার জন্য খেতে পারছিলাম না। এই যে এখানে নিয়ে আসছি, এটা তো আছে, এটা তো অনেক আছে, বড় বড় পিসগুলো সব রয়ে গেছে। আর দেখাচ্ছি কি কি কিনলাম। এগুলো হচ্ছে গ্রোসারি থেকে কিনেছি। আর মেলা থেকে এখানে অনেক কিছু আছে, কিন্তু প্যাকেটটা ছোট হলেও কিন্তু অনেক কিছুই আছে, দেখাচ্ছি। ফার্স্টে আসি মেলাটা। তো মেলা থেকে যা যা কিনলাম এখন সেগুলোই বের করছি। মেলাতে অনেক ভালো ভালো জিনিস উঠেছে, কিন্তু প্রচুর দাম ছিল। তো যা যা মোটামুটি আমার সাধ্যের মধ্যে ছিল আমি সেগুলোই কিনেছি। এই তো এখানে 2টা ব্যান্ড নিয়েছি, একটা আমার বোনের মেয়ে আর একটা আমার মেয়ের জন্য। তো এই তো 2টাই সেম, এই 2টা নিয়েছি। আর এখানে হচ্ছে 2টা ক্লিপ, এই যে একটা, এই যে একটা, 2টা ক্লিপ, এগুলো 30 টাকা নিয়েছে। আর এটা আমার ছেলের জন্য, এটা 150 টাকা। এটা আমার ছেলের জমানো টাকা দিয়েও কিনেছে। আর এখানেই তো 1 জোড়া কানের দুল নিয়েছি, এগুলো আমার জন্য। আমি আর কিছুই কিনিনি, জাস্ট এগুলোই কিনেছি। এই যে কানের দুলগুলো হচ্ছে এরকম, কেমন দেখতে। এগুলো 100 টাকা নিয়েছে, কানের দুলগুলো নিয়েছে 100 টাকা। আর ব্যান্ডগুলো কিন্তু 150 করে, এটা 30 টাকা। আর এখানে আমার মেয়ে আর রাজস্বীর জন্য, আমার বোনের মেয়ের জন্য 2টা চুড়ি, ওদের ব্রেসলেটের মতো ইউজ করবে। এই তো চুড়ি 2টা। আর এখানে 2টা নেল পালিশ নিয়েছি, আর 2টা 50 টাকা নিয়েছে, মানে একটা 50 করে, 2টা 100।
তো মেলা থেকে এগুলো নিয়েছি, আর ওদের জন্য স্লাইম নিয়েছি, মেয়েদের জন্য স্লাইম, দুজনের জন্য দুইটা। এগুলোই হচ্ছে আমার মেলার থেকে কেনা, এগুলোই শুধু। দাদা ওয়াটার বোতল, দাদা ওয়াটার বোতল। এখান থেকে কোন জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগছে বলবেন, কোন জিনিসটা। এইগুলো এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে, ওরা কালার গ্যারান্টি দিয়েছে, কালার গ্যারান্টি দিয়েছে 6 মাসের কালার গ্যারান্টি দিয়েছে, আর একটা পাথরও পড়বে না বললো, দেখি কতদিন টিকে। আর আমার বোন, ছোটো বোন অনেক কিছুই কিনেছে ও, আমি জাস্ট শুধু এগুলোই কিনলাম। আর তা তো যা খেয়েছি তা তো দেখেছেন আপনারা। এখন আমি গ্রোসারি থেকে কি কি কিনেছি এগুলো দেখাচ্ছি। এই যে এখানে বাচ্চাদের জন্য বাবল কিনেছি, 3টা কিনেছি, 4টা সে নিয়ে ফেলেছে, এটা আমার মেয়েরটা অবশিষ্ট আছে, এটা দেখাচ্ছি। আর এখানে এই যে 2টা ওয়াটার পট নিলাম বাচ্চাদের জন্য, একটা মেয়ের একটা ছেলের, 2টা। লেমন গ্রাস নিলাম, 2টা 100 পড়েছে। আর এখানে মিট বল নিয়েছি, 1 কেজি নিয়েছি এখানে। আর একটা চিজ নিয়েছি, হাফ কেজি চিড়া নিয়েছি, চিড়াগুলো অনেক ফ্রেশ ছিল, এটার জন্যই নিয়েছি। আর বাসমতি চাল নিয়েছি, এগুলো অনেক ভালো, হাফ কেজি নিয়েছি, যতটুকু লেগেছে আর কি, যখন লাগবে তখন আবার নিয়ে আসবো। তো এগুলোই নিয়েছি। আর একটা ছেলে ওই ডেরি মিল্ক সিল্ক যেটা আছে ওইটা নিয়েছে, এই তো ওর সিল্কটা, ডেরি মিল্কের সিল্কটা নিয়েছে, এটা খেতে কিন্তু অনেকটাই মজা। তো এগুলোই হচ্ছে গ্রোসারি শপিং নেওয়া। তো সব মিলিয়ে দিনটা অনেকটাই ভালো কেটেছে। আর লাস্ট একটা কথা না বললেই নয়, প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন দেখছেন, অনেকেই দেখছেন নতুন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে অনেক ভালো লাগে। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটা দেখেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। ভগবানের কৃপায় ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন।